नमस्कार सुप्रिय दर्शक এই মুহূর্তে চলে আসলাম বাংলার সবথেকে আগে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বঙ্গে ফের ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে জম্মু কাশ্মীরে ভয়ঙ্কর বিপদ। মেঘ ভাঙা বৃষ্টির ধসে চাপা পড়ে মৃত বহু মানুষের। গতকাল রাত থেকে গ্রামে জল ঢুকে পড়ায় বিপত্তি। জলের তোড়ে ভেসে গেল গ্রাম, নিখোঁজ বহু মানুষ এবং প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ চলছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আসুন দর্শক, দেখে নেব আজ কেমন থাকবে দুই বাংলার আকাশ, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ মঙ্গলবার আগস্ট মাসে 19 তারিখ 2025 সকাল 8টার দিকে যদি আমরা দেখি, তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে। এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, কোলাঘাট, পাশাপাশি জামশেদপুর, এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি চন্দননগর, আরামবাগ, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি, এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি দুর্গাপুর, কাটুয়া, এই জায়গাগুলিতে সকাল 8টার দিকে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। 2-1 ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি, এদিকে বেলদা থেকে শুরু করে পাশাপাশি বালিচক, পাশাপাশি গোপিন বল্লভপুর, এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে দীঘা, বালাসর, এই জায়গাগুলিতে সকাল 8টার দিকে হালকা খুবই কম পরিমাণে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি, সকাল 8টার দিকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, পাশাপাশি কুচবিহার, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে ঠাকুরগাঁও, রংপুর, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এরপর দেখে নেব বাংলাদেশে সকাল 8টায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা সব থেকে আগে দেখে নিচ্ছি, এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন থেকে শুরু করে মাতবাড়িয়া, পাশাপাশি কলাপাড়া, শ্যামনগর, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি, এদিকে মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, পাশাপাশি মাদারীপুর, কুমিল্লা, আমারপুর, এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল 8টার দিকে। তো দর্শক, যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি, এদিকে ফটিকচারি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, পাশাপাশি চাকুরিয়া, এদিকে টেকনাফ, এই জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমবাসা থেকে শুরু করে লখাই, পাশাপাশি কিশোরগঞ্জ, এদিকে মাদান থেকে শুরু করে সিলেট, পাশাপাশি ময়মনসিংহ, এই সমস্ত জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এরপর যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি, আমরা দেখে নেব বেলা 12টার দিকে যদি দেখি, তো বেলা 12টার দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বেলা 12টার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, খুলনা, পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর, এদিকে কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, মাধবী, টেকনাফ, এই সমস্ত জায়গাগুলিতে বেলা 12টার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম, মহেশখালী, মাধবী,
মাথোপি এই তিনটি জায়গাতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি উপর দিকে লক্ষ্য করি, এদিকে হাকা থেকে শুরু করে কালাই, এদিকে চাকা, আইজল, পাশাপাশি ইম্ফল থেকে শুরু করে শিলচর, সিলেট, ময়মনসিংহ এবং তোরা, শিলং এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12টার দিকে। তো দর্শক, যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি, উত্তরবঙ্গে 12টার দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি রংপুর এই জায়গাগুলিতে কিন্তু খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বেলা 12টার দিকে। তো দর্শক, যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি, দক্ষিণবঙ্গে বেলা 12টার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, কোলাঘাট এবং খড়গপুর এই তিনটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে বেলা 12টার দিকে। তো দর্শক, যদি আমরা উপর দিকে লক্ষ্য করি, এদিকে চন্দননগর, আরামবাগ, পাশাপাশি এদিকে হলদিয়া এবং গঙ্গাসাগর এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু নিচের দিকে আমরা লক্ষ্য করি, এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর, পাশাপাশি রূপসা এবং বালাসর থেকে শুরু করে এবং চণ্ডীপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলা 12টার দিকে। তো দর্শক, যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি, আমরা দেখে নেব বৈকাল 4টে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে, যদি আমরা দেখি, এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি বেলদা, এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি গোপিনবল্লভপুর, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, পাশাপাশি জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল 4টে নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল 4টে নাগাদ। তো দর্শক, যদি আমরা উপর দিকে লক্ষ্য করি, এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে পাশাপাশি হাবড়া থেকে শুরু করে আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, চাকদা থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী থেকে শুরু করে বাঁকুড়া, হুড়া এবং পাশাপাশি দুর্গাপুর, ঘুষকরা, কাটোয়া থেকে শুরু করে বোলপুর, আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল 4টে নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৈকাল 4টে নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। তো দর্শক, যদি আমরা উপর দিকে লক্ষ্য করি, এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি দমকা থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আমারপাড়া এই জায়গাগুলিতেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি, বৈকাল 4টে নাগাদ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর, এদিকে সোদপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পাশাপাশি ইসলামপুর, এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি, পাশাপাশি নকশালবাড়ি থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টে নাগাদ। তো দর্শক, যদি আমরা বাংলাদেশে বৈকাল 4টে নাগাদ লক্ষ্য করি, বাংলাদেশে বৈকাল 4টে নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। টোটালি পুরো বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মেহেরপুর থেকে শুরু করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা এবং আইজল থেকে শুরু করে চিকা, কালাই, এদিকে মহেশখালী, মাথোপি, টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল 4টে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করে যাচ্ছে চট্টগ্রাম এবং মাথোপি এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। যদি উপর দিকে আমরা লক্ষ্য করি, এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর, ইম্ফল, চিকা থেকে শুরু করে এদিকে শিলং, পাশাপাশি গুয়াহাটি, পাশাপাশি গোপালপাড়া, তোরা, রংপুর, কালাই এবং ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীতে একটু ভারী বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। তো দর্শক, যদি আমরা রাত 9টার দিকে লক্ষ্য করি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মঙ্গলবার, তো রাত 9টার দিকে প্রথমে যদি আমরা দেখি, সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত রাত 9টার দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। একমাত্র হলদিয়া থেকে শুরু করে এদিকে হলদিয়া, পাশাপাশি ডায়মন্ড হারবার এবং তমলুক এই জায়গাগুলিতে রাত 9টার দিকে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত রয়েছে, 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, উপর দিকে যদি আমরা দেখি, এদিকে কোলাঘাট থেকে শুরু করে পাশাপাশি বালিচক, বেলডা, পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত 9টার দিকে। তো দর্শক, যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি, রাত 9টার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে
বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই বলে মনে হচ্ছে। এদিকে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাত 9টার দিকে লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ারে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী ধরনের, পাশাপাশি কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং সব থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি। সেখানে কিন্তু শিলিগুড়ি এবং নকশালবাড়ি এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক এরপর দেখে নেব আগামী বুধবার আগস্ট মাসে 20 তারিখ 2025 সকাল 7টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে বুধবার সকাল 7টার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, পাশাপাশি লখাই, এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে বগরা, পাশাপাশি নগরপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা সব থেকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। লখাইয়ে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি, এদিকে মাদারীপুর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি আগরতলা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে বুধবার সকাল 7টার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো দর্শক যদি নিচের দিকে আমরা লক্ষ্য করি, তো নিচের দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি এদিকে চট্টগ্রাম, পাশাপাশি লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, মাতবাড়িয়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে টেকনাফে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি, এদিকে নগরপুর থেকে শুরু করে পাবনা, পাশাপাশি এদিকে মেহেরপুর থেকে শুরু করে পাশাপাশি সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি উত্তরবঙ্গ